তোমরা কেউ যখন গৌরীকে বরণ করবে না তখন এই বাড়ির সদস্য হিসেবে আমি গৌরীকে বরণ করে তুলব। স্যার, আপনি কেন আমাকে বরণ করবেন? আমি যেটা করছি আমাকে করতে দিন। दो कदम चौखट के बाहर क्या गए তোর এরকম কঠিন দাদা নাকি নিজের বউকে বরণ করছে বাবা যায়। हाय बन्नो परदेसिया के देश के चौबारे तुझको भागे तेरी कुड़माई के दिन आ गए। আপনারা দাঁড়ান একটু। ले रहा सबला ये तेरी माई बाबुल का घर बार है। थैंक यू। हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तई। তোমার নতুন বাড়িতে এবার তুমি ঢুকে এসো। ওয়েলকাম টু ইওর নিউ হোম। मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए तेरी कुड़माई के दिन आ गए नी तेरी कुड़माई के दिन आ गए। सलमा से तारों वाली शगना देश आए रे बनों से बनने के मिलने की जरूरत लाए रे शहनाइयों गूंजे सबके आंखें भर आए रे शहनाइयों गूंजे सबके आंखें भर आए रे। अलविदा मुंडेरों को जब तू कह के जाएगी रौनक हवेली की संग लेके जाएगी कोयले सुबह किसको नींद से जगाएंगी धूप आंगने में अब से किससे मिलने आएगी खुल के कभी जो ना कहा करते हम आज स्वीकार है अपने भैया से कहना ना कभी हमको तुझसे ज्यादा प्यार है। বাড়ির লক্ষ্যে একদম ঠিক সময় বাড়িতে এসেছে। ওই যে বলে না কোণে দেখা আলোয় বাড়ির বউ বাড়িতে এলে শুভ হয়, নতুন বউতে একদম শুভ সময় বাড়িতে ঢুকেছে। तेरी कुड़माई के दिन आ गए। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না বিমলা? মাফ করে দেবেন দাদাবাবু, আমাকে যা শাস্তি দেবার দিন, কিন্তু নতুন বৌদিকে আশীর্বাদ করে গ্রহণ করুন। আমরা যাকে তাকে আশীর্বাদ দিলই না, আশীর্বাদ করার কোনো দরকার নেই। ওকে বলে দিস জোর করে বাড়িতে ঢুকে আসা যায়। আমাদের মনে এই মেয়ের কোনো জায়গা নেই, আমাদের আশীর্বাদ ও পাবে না। মা, তোমার আর কিছু বলতে হবে না। কার আশকারায় বিমলা এত সাহস পেল, বরণ ডালা নিয়ে এসে হাজির হলো, সে
সেটাকে আমি বুঝি না ভেবেছ? এই মেয়েকে বাড়ির বউ হিসেবে আমি মানি না, আর কোনোদিন মেনেও নেব না। আমরা কেউই মানব না ঠাম্মি। সন্ধে হতে চলল, বাড়িতে সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে। বাইরের মেয়েকে নিয়ে সারাদিন ধরে নাটক চলল। এই নাটকটা এবার শেষ করে সন্ধে দিতে গেলে ভালো হয় বৌমা। বাইরের কারুর জন্য যেন আমাদের বাড়ি পুজো আচ্চার নিয়ম যেন দেরি না হয়। আর এরপর থেকে কারুর চোখে যেন আমি জল না দেখতে পাই। বৌদি, এইবারে সন্ধ্যের পূজা আজ তোমার হাত দিয়েই হবে। এসো। উফ, কি খেলা দেখালি রে দাদা! কনগ্রাটস, কনগ্রাটস তোর বিয়ের জন্য। বলছি এবারে আমারও একটা হিলে করে দে না। না, এরকম ফুল ধামাকেদার কেস চাই, বুঝতে পেরেছিস তো? তুই চুপ কর, মানে বাড়ি হাওয়া কিন্তু এখনো গরম আছে, এসব বলিস না, বেকার তুই কেস খেয়ে যাবি। আচ্ছা রুদ্র শোন, তুই যা পুজোর জায়গায়, আজকে প্রথম পুজোটা তুই আর গৌরী একসাথে কর, যা। সবকিছু ঠিকঠাক চলছে, হুট করে গৌরীটা এসে সবকিছু বদল করে দিল। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? তোমার কিছু হলে আমরা সবাই ফেসে যেতাম। আরে দূর, আমার অ্যাক্টিংটা তুমি এখনো বুঝতে পারলে না? অ্যাক্টিং? কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তুমি অ্যাক্টিং করছিলে? হ্যাঁ, তা না তো আবার কি? আমি কি এত তাড়াতাড়ি মরবো নাকি? এখন বরং আমি রুদ্র আর গৌরীকে কি করে শেষ করে দিতে হয় সেইটা দেখছি। তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে বলে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম। সম্পত্তি হারানোর ভয় না, মানে আমি বেঁচে থাকি বা মরে যাই তাহলে তো তোমার কিছু যায় আসে না। আমাকে ইউজ করে সম্পত্তি হাতানো প্ল্যান। তোমার অ্যাটিটিউডটা তুমি তোমার কাছেই রাখো, আর একটা কথা খুব কান খুলে শুনে রাখো। আমি যখন তোমাকে এই বাড়িতে আনতে পেরেছি, ঠিক তেমনভাবে আমি তোমাকে বাড়ির থেকে বাইরেও বার করতে পারি। আর মা যদি সত্যিটা জেনে যায় তাহলে আমার কি হবে সেটা পরের কথা, কিন্তু তোমাকে সারা জীবন জেলে কাটাতে হবে। শোনো, আমাকে হুমকি দিও না, হ্যাঁ একদম। বরং রুদ্র আর সম্পত্তি এগুলো কি করে হাতানো যায় সেইটা ভাবো। আমার সব প্ল্যান আজকে গৌরী পণ্ড করে দিল। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं ঠাকুর, তুমি তো সব জানো আমি কোন পরিস্থিতিতে এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। বাবার মুক্তি ছাড়া আমার যাই কিচ্ছু চাওয়ার নেই। সবাই এখানে আমাকে ভুল বুঝছে। এই 1 বছর সবাই আমাকে ভুল বুঝেই থাকবে। আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি সবার কষ্ট দূর করতে পারি। বিরূপাক্ষমির্দকবহ্নি ত্রিনেত্রং সদানন্দ মেড়ে প্রভু পঞ্চবক্ত্রম गिरीशं गणेशं गले नीलवर्णं गवेन्द्राधिरूढ गुणातीतरूपं भवं এবার যাও, বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নাও।
খবরদার তুমি আমাকে প্রণাম করবে না। ঠাম্মি, আপনি আমাকে পা ছুঁয়ে আশীর্বাদটুকুও নিতে দেবেন না? এটা আমি ভাবিনি। আমি এই প্রণাম গ্রহণ করব না, কারণ গৌরীকে আমি এবারের বউ বলেই মানি না। কি ভেবেছে আমাকে প্রণাম করে আমার মন গলাব? কিছু দিয়েই আমার মন গলানো যাবে না। মা, এই আশীর্বাদটুকু তো মেয়েটাকে করতে পারতেন আপনি। আজকে এ বাড়িতে যেটা ঘটেছে আমি মন থেকে মেনে নিইনি, আর কোনোদিন মেনে নিতে পারবো না। আর এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করুক সেটা আমি চাই না। আমি আমার কথা বলে দিলাম, এরপর যে মানা সে মানবে, যে মানার নয় সে মানবে না, সেটা তার নিজস্ব ব্যাপার। আজকে একটা কথা স্পষ্ট করে আমি বুঝে গেছি, আমার কথা যে সবাই মেনে নেবে এমনটা নয়। যার যার নিজের স্বার্থে আমার কথার অমান্য করবে, তাতে আমার সম্মান থাকুক না থাকুক তাতে তাদের কিছু যায় আসে না। আমি কিছুতেই এবারের বউ হিসেবে গৌরীকে মেনে নেব না। আমি এবার বেরোচ্ছি, বুঝলি? বাড়ির সবার এই শখটা মেনে নিতে বেশ কিছু সময় লাগবে। তুই গৌরীকে নিয়ে ঘরে যা, আসছি। গৌরী, আমাদের ঘরটা উপরে, আমার সাথে আসো। রুদ্র বিয়ে করবে আমাকে পর্যন্ত আগের থেকে জানালো না। আমি জানলে আজকে বাড়িতে এই অশান্তিটা হতো না। মা, ভাইয়ের কি হয়েছে বলো তো? এতদিন ধরে তো শুনতাম ও প্রেম ভালোবাসা কিছুই বিশ্বাস করে না। আজকে হঠাৎ বিয়ে করে সোজা বউ নিয়ে বাড়িতে চলে এলো। কাউকে একবার কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। আমি ভাইয়ের এই কাজটা না কিছুতেই মেনে নিতে পারছি না। আজকে ওর জন্য পরিবারের মান সম্মান সবটুকুনি নষ্ট হয়ে গেল। তুমি সবকিছু দেখে ওকে কিছু বললে না। আচ্ছা মা, তুমি কি ভাইয়ের এই কাজটাকে সাপোর্ট করছো? এইভাবে একটা অনাথ মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসাটাকে তুমি মেনে নিচ্ছ? দেখ রুষা, তোর বিয়ের পরে যদি তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে মেনে না নিত তাহলে তোর কেমন লাগতো? মেয়েদের বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, শ্বশুর বাড়ির লোকজনই আপনজন হয়। রুষা, কি যে বলো না মা, তুমি একটা অনাথ মেয়ের সাথে আমার তুলনা করছো। বারবার অনাথ অনাথ কেন বলছিস? সবাই তোর মতন সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না রুষা। কয়লার খাদানে যেমন হিরে পাওয়া যায়, তেমনি সোনার খাদানে পাথর পাওয়া যায়। তাই কারোর অতীত নিয়ে কখনো কথা বলা উচিত নয়। গৌরী আজ থেকে তোর ভাইয়ের বউ, তাই তুই ওকে সেই সম্মানটা দিয়ে কথা বলবি, আমি সেই আশাটাই করব। তার মানে তুমি গৌরীকে মেনে নিচ্ছ, তাই তো? আর তুমি যে ঠাম্মিকে বলেছিলে ধিয়ের সাথে ভাইয়ের বিয়ে দেবে, সেটার কি হবে? আজকে যে মহেশ্বরী ঠাম্মি এইভাবে রাগ করে বাড়ি থেকে চলে গেল, তার জন্য তুমি মেয়েটাই দায়ী মা। আচ্ছা মা, এত কিছুর পরেও তুমি মেয়েটাকে কিচ্ছু বলবে না? নাকি তুমি মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবে মন থেকে মেনে নিয়েছো? আজকে বাড়িতে দাদার বিয়েটা যদি সবাই মেনে নেয় তাহলে আমার আর রিয়ার বিষয়টাও বাড়িতে বলতে সহজ হবে। তাই আমার দাদার বিয়েটাকে সাপোর্ট করা উচিত।
মিস গৌরী, এটা কি স্কুল নাকি যে টিচার এলে আপনাকে উঠে দাঁড়াতে হবে? দেখুন মিস গৌরী, আজ থেকে এই ঘরটাও আপনার, এই বিছানাটাও আপনার। সো রিল্যাক্স, বসে পড়ুন। দেখুন গৌরী, আমি তো এই ঘরটা একা থাকতাম, তাই ব্যাচেলারদের ঘরে যা হয় শুধু আমার যা যা দরকার সেই জিনিসগুলোই আছে। কিন্তু আপনার যদি এই ঘরে কিছু চেঞ্জ করার দরকার পড়ে বা যদি অন্য কিছু দরকার হয়, আপনি প্লিজ আমাকে বলবেন, আমি সেগুলো এনে দেবো, কেমন? না না স্যার, যা আছে সব ঠিকই আছে। দেখুন মিস গৌরী, আপনাকে কিন্তু 1 বছর এই ঘরে থাকতে হবে। 1 বছর মানে 365 ডেজ। সেটা কিন্তু খুব একটা কম সময় নয় মিস গৌরী। তাই অহেতুক সংকোচ না করে যা যা দরকার লাগবে আমায় বলবেন, আমি সেটা অ্যারেঞ্জ করে দেবো, কেমন? স্যার 1 বছর তো আমি এখানে থেকে নেব, কিন্তু 1 বছরের মধ্যে আপনি বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবেন তো? মিস গৌরী, আপনি কেন বারবার এক কথা বলছেন? আমি তো বললাম আপনাকে, আমি আপনার বাবাকে ছাড়িয়ে আনবো, তাও 1 বছরের মধ্যেই। আমার কাজে কোনো ফাঁকি থাকে না মিস গৌরী, আমার কথারও কোনো নড়চড় হয় না, তাই এসব নিয়ে আপনি টেনশন করবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি বিমলাকে বলে দিয়েছি আপনার জিনিসপত্র রাখার জন্য আলমারিতে জায়গা করে দিতে। তাছাড়াও যদি আপনার কোনো জিনিসপত্র লাগে সেটার একটা লিস্ট করে আমায় দিয়ে দেবেন, আমি সেগুলো অ্যারেঞ্জ করে দেবো। বি কমফোর্টেবল। কি হলো? ও, আপনি এখনো কমফোর্টেবল নন, তাই তো? বেটার। মা, আমি কিছুতেই মেনে নিতে পারছি না তুমি গৌরীকে এভাবে সাপোর্ট করছো, এভাবে মেনে নিচ্ছ। দিদি, মা যদি সত্যি এই বিয়েটা মন থেকে মেনে নিতে চায় তাহলে সেটা তো ভুল কোথায়? আর দাদা তো বিয়েটা করেই ফেলেছে, সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? ভাইয়ের সাথে যে ধীরে বিয়ে হওয়ার কথা ছিল সেটা আমরা ভুলে যাব? আরে বাবা, দাদাকে কি আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি দাদা ধীকে বিয়ে করতে চায় কিনা? জিজ্ঞেস করে কি আছে? এটা তো অলরেডি ফিক্স ছিল। আমি তো নিজে 15 বছর আগে ভাই আর ধীরের বিয়ে ঠিক করে রেখেছিল। ভাই এটা খুব ভুল করেছে ঠাম্মির কথা না মেনে। তুই ঠাম্মির সব কথা শুনিস, তাই তো? এই যে ঠাম্মি তোকে রোজ রোজ বাপের বাড়িতে আসতে বারণ করে, আর এলেও তোকে সন্ধ্যের আগে ফিরে যেতে বলে, তুই শুনিস? তুই নিজে ছোট ছোট বিষয়গুলো শুনিস না, আর সেখানে দাদা যদি নিজের লাইফের একটা ডিসিশন নিজের থেকে নিয়ে থাকে, সেটা তো ভুল কোথায়? আর সত্যি বলতে 15 বছর আগে দাদার মধ্যে কি সেই ম্যাচুরিটিটা ছিল যে দাদা বিয়েতে হ্যাঁ বলবে না না বলবে? 15 বছর ধরে দাদার আর ধীয়ের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, আর আজকে 15 বছর পর ধী যখন এই বাড়িতে ফিরে এলো, দাদা তাকে পছন্দ নাই করতে পারে, দাদা তো অন্য কাউকেই পছন্দ করতে পারে। আর সেটাতে আমি কোনো ভুল দেখছি না রে। আর সত্যি বলতে দাদার জন্য আমার গৌরী বৌদিকে বেশ ভালোই লেগেছে। তার মানে তুই গৌরীকে এবারে বউ হিসেবে মেনে নিয়েছিস? আরে বাবা, এটাতে আমি আপত্তির কোনো কারণই খুঁজে পাচ্ছি না, আর দাদা খুশি থাকলেই আমি খুশি। এসব কথা যেন তোর ঠাম্মির সামনে আবার বলতে যাস না, ঠাম্মি শুনলে কষ্ট পাবে। কিন্তু মা, দাদা যে ডিসিশনটা নিয়েছে সেটা আমাদের সবার মেনে নেওয়া উচিত। আমরা তো সবাই চাই দাদা খুশি থাকুক। কিন্তু সেটা আমরা বুঝবো, তোর ঠাম্মি কিছুতেই বুঝতে চাইবে না। ভাই একটা ভুল ডিসিশন নিয়েছে, আর সেটা তোমরা দুজনে মিলে সাপোর্ট করছো। আমি বলছি শোনো, এই বিয়েটা নিয়ে যখন পরে আবার কোনো বড় গন্ডগোল হবে না, তখন তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওয়ার্ন করলাম। স্যার, অন্নপূর্ণা ম্যাডাম তো আমার উপরে খুব রেগে আছেন। অন্নপূর্ণা ম্যাডাম নন, উনি ঠাম্মি। আমরা সবাই ওনাকে ঠাম্মি বলে রাখি, তাই আপনিও ওনাকে ঠাম্মি বলবেন। আর আপনি যখন রাগের কথা বললেন, তখন আপনাকে একটা কথা বলি, ঠাম্মি যত না বেশি রাগে, তার থেকে অনেক বেশি ভালোবাসে। আসলে স্যার, এই কদিন আমার জীবনে এত কিছু ঘটে গেল যে সবটা যেন আমার মাথায় বসে গেছে। বাবার চিন্তা সবসময় আমার মাথায় ঘোরে। তার উপরে জানতে পারলাম যে পিয়া নাকি মহেশ্বরী ম্যাডামের
হারিয়ে যাওয়ার নাতনি, আর তার সাথেই নাকি আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আর আজকের দিনেই আপনি আমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এলেন।